স্ত্রীর সাথে ঝগড়া করে ডাকাতিয়া নদীর পাড়ে আতাফল গাছে রশি লাগিয়ে প্রবাসী মানিক পাটোয়ারি চলে গেল দুনিয়া ছেড়ে। মাত্র 7 দিন হলো বিদেশ থেকে এসে তারপর মেয়ে বিয়ে দিয়ে স্ত্রীর সাথে বাগবিতণ্ডা। অবশেষে পরিবারের সাথে অভিমান করে রাতের বেলায় ডাকাতিয়া নদীর পাড়ে আতাফল গাছের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে প্রবাসী মানিক পাটোয়ারি। ঝুলন্ত অবস্থায় প্রবাসীর দেহ উদ্ধার করে পথচারীরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বলতে পারতাম না, হয় জানে, আমরা তো দেখছি ভালোই। অভিমান ছিল না না না, কোনো অভিমান নাই। এখন আপনারা যেটা সুস্থ বিচার পাইলে যদি দেখেন তাইলে এটা বলতে পারবেন কিভাবে হইল। এখন তদন্ত করেন, তদন্ত করলে দেখবেন। এখন তো ওর বাড়িতে বলতে পারি না যে কিভাবে কার লগত কার শত্রুতা, হয়তো এমনি ভালোই। নিহত মানিক পাটোয়ারি চাঁদপুর শহরের দক্ষিণ গুন্ডাসদি সাতনী পাটোয়ারি বাড়ির ইয়াসিন পাটোয়ারির ছেলে। মানুষের কাছ থেকে ধার দেনা করে বিদেশ যাওয়ায় 15 দিনের মাথায় কাজ না পেয়ে 7 দিন পূর্বে দুবাই থেকে দেশে চলে আসে। ঘটনার দিন সন্ধ্যায় প্রবাসী মানিক পাটোয়ারির স্ত্রী লাকি বেগমের সাথে বড় মেয়ের বিয়ের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর মধ্যেই প্রতিবেশী এক পাওনাদার টাকার জন্য তার বাসায় গিয়ে ওঠে। অবশেষে মালিক পাটোয়ারি ঘর থেকে বের হয়ে পরিবারের সাথে অভিমান করে বাগাদি রোড ডাকাতিয়া নদীর পাড়ে আতাফল গাছে রশি লাগিয়ে আত্মহত্যা করে। এই সময় নাজমুল পাটোয়ারির বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রবাসী মানিক পাটোয়ারি ঘটনাস্থলে এসে প্লাস্টিকের জাল কেটে রশি বানিয়ে আতাফল গাছে লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয় এক পথচারী মানিক পাটোয়ারিকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার অবশেষে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে এসে ডাক্তার সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এই খবর শুনে লিটন পাটোয়ারির স্ত্রী ও পরিবারের স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়ে। অবশেষে পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এভাবে একজন প্রবাসী আর্থিক অনটনের মধ্যে পড়ে পরিবারের সাথে অভিমান করে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ঘটনাটি কোনোভাবেই মানতে পারছেন না স্বজনরা। আমার ভাই সন্দেহ হইলো, আমি কারো নাম বলতে পারতাম না, আমি আরো থাকতে পারতাম না। পরে আমার মোলা পাইল কিছু না না আমগুলোকে কিছু আমার কলা কি আমি একটু বাইরে যাই তো কিলিকা যাও, আমি একটু আইতাছি। আমি কখন কই যাও, আমি মনে করছি সিগারেট আনতে যায়। এটা কইয়া গেছি গা আধা ঘন্টা পরে মেহমানের মা চিল্লিয়ে কয় লাখি মানিক পাটারি ফাঁসি দিছে। আমি কি আমি তাড়াতাড়ি বাইরে চাইছি, কয় না নাজমুল পাটারি বাড়ির সামনে। আমার বিশ্বাস হয় না, আমার সবই শত্রু। আমার আমি জায়গা জমিনের লেগে ব্যাগ শত্রু না, এটা বলতে পারতাম না। উনি কোন দেশে, উনি দেশেই ছিল, উনি দেশেই ছিল। দুবাই। দুবাই থেকে আসছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে 2জন। দুইটা মেয়ে। এখন আপনাদের সর্বশেষ অভিযোগ কি আপনাদের? আমার কোন আমি কি আমি জানি না, আমি বলতে পারি না। এ 2 না গাছের ভিতরে কেমনে মরা থাকে আমার মনে কেউ মায়েরা ধুয়া দিতে মনে হয়। এ 2 না গাছ আলামিন কেমনে মরে কম। এ 2 না গাছ এর মধ্যে জুল্লারে যে দিব বাইরে না বলে না না, আমার লগে ঝগড়া হয় না। আমার লগে এই কথাটা কই তার ঘর তুমি লগে কোন ঝগড়া কথা হইছিল? টাকা পয়সা নিয়ে কোনো না না, টিয়া পয়সা এত থাকলে না দাও তুমি লইব। টাকা নিছিল এটা নিয়ে না অনেক না না, কেউ চায় না টিয়া, অনেক টিয়া দেয় না, কিন্তু কেউ চায় না টাকা, কেউ চায় না টাকা দিব। আমি আস্তে ধীরে সামনে পারি। বাড়িটা করছি না, 25 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকা দেনা আছি। 10 লাখ টাকা দেনা আছি এখনো। 10 লাখ টাকা